হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি আর খুব আনন্দেও আছি। তো এই আমার খুশি হওয়ার কারণটা কি সেটা তো তোমরা বলে দেবো কি বলবো না সেটাই তো খুঁজে পাচ্ছি না। না, বলবো না, চলো তোমরা তো দেখতেই পাবে ভিডিওটাতে যে আমার এত খুশি হওয়ার কারণটা কি। তো দেখো, সকাল সকালে আমি রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে আগে আমি সবজি টবজি কেটে নিচ্ছি। আর আজকে আমি খুব তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো, বুঝেছো? আর চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো। আর কি বলো তো, আজ সকাল সকাল মেঘলা মেঘলা ওয়েদার, সেই জন্য মনটা একটু খারাপ হয়েছিল, কিন্তু যখনই আমি আনন্দের খবরটা পেয়েছি না, তখনই আর আমি নিজেকে আটকাতে পারিনি। তখনই মনে হচ্ছে যে মেঘলা হোক চাই বৃষ্টি করুক, আজকের দিনটা ভীষণ খুশির দিন। তো সেই কারণে অতটা মন খারাপও হচ্ছিল না। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি সারাদিনে কি কি করছি আর কেন আমার এত খুশি আজকে। তো দেখো, এখনও আমার রান্না কমপ্লিট হয়নি। এখনও মোটামুটি এই যে তোমার ফুলকপি বেগুনের পোস্তটা করবো। এটা আমার শ্বশুরমশাই আর আমার বাপি খাবে। তো রান্না মোটামুটি কমপ্লিট হয়নি বলবো না, ঠিক অর্ধেকের ওপর হয়ে গেছে। শুধু ফুলকপির পোস্তটা আর মাছটা করলেই হয়ে যাবে। তো বুঝতেই পারছো, মা বাপি ভাই আসবে, ওরা তিনজন আসবে। তো মনে হচ্ছে কত তাড়াতাড়ি আমার রান্নাটা কমপ্লিট হবে। মানে কি হয় যে মা বাপি ওরা এলে যাতে আমাকে রান্নাঘরেই না ঢুকে থাকতে হয়, সেই কারণে আমি সকাল থেকে রান্না শুরু করে দিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি আমি রান্নাটা করে নিতে পারি। আর আমি যত না এক্সাইটেড আমার মা বাপি আসবে, তার থেকেও বেশি এক্সাইটেড আমার মাম্মাম। শুধু আমার মা বাপিরা যখন আসবে তখন আমার মাম্মামের মজা দেখবে। মানে ও কালকে এমনকি জানো তো, ভোরবেলা তাড়াতাড়ি উঠে পড়েছে। বলছে, আমি ওঠার আগে উঠে পড়েছে, জিজ্ঞেস করছে, বলছে মাম্মাম বাপি আসবে না? বাপি বলতে আমার বাপিকে ও বাপি বলে ডাকে। তো বলছে বাপি কখন আসবে, বাপিরা বেরিয়েছে। মানে ও এত এক্সাইটেড, মানে আমি আমার বাবা এলে যতটা না খুশি হবো, তার থেকে বেশি হয়তো আমার মাম্মাম খুশি হবে। তো সেই জন্য আমি চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি রান্নাটা সেরে নেওয়া যায় তত তাড়াতাড়ি ভালো। এই রান্নার চক্করে এখনো অবধি আমি খাবার খাইনি, কিন্তু মানে মনে হচ্ছে যে কত তাড়াতাড়ি রান্নাটা শেষ করবো, মা বাপি ওরা এলে যাতে আমাকে আর রান্না করে না ঢুকে থাকতে হয়। তো চলো আমি রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো আমি কি কি রান্না করেছি। তো দেখো, আজকেও একটা পার্সেল চলে এসছে। তো ব্যাপারই আলাদা, কালকেও পার্সেল এসেছিলো, আজকেও পার্সেল এসেছিলো। তো চলো পার্সেলের ব্যাপারে বেশি কিছু মাথা ঘামাবো না, কারণ আজকে আমার মা বাপি আসার কথা। তো চলো দেখো, এই যে দেখো গাড়ি নিয়ে চলে এলো আমার মা বাপি ভাই তিনজনে। উফ, মানে তোমরা ভাবতেও পারছো না আমার কতটা আনন্দ হয়েছে। আর আমি আর মাম্মাম তো প্রচণ্ড খুশি মা বাপি ভাই তিনজনে আসাতে। আর এই যে দেখো আমার মাম্মামের খুশিটা দেখো, মাম্মাম তো নাচতে ব্যস্ত ওখানে, ও বাবা। আর এই যে বাপি আমার শ্বশুরমশাইয়ের সাথে কথা বলতে শুরু করে দিয়েছে, আর আমার মাও নেমে গেছে। আর তোমাদেরকে দেখায় আমার বাবার বাড়ির ফুলকপি, দেখো বাপ রে বাপ কি বিশাল ফুলকপি। মানে তোমার একটা ফুলকপি 3 দিন রান্না করলেও বোধহয় শেষ হবে না, তত বড় ফুলকপিগুলো, জানো তো। আর এই যে দেখো আমার মাম্মা, ও জামা প্যান্ট পেয়ে কতটা খুশি দেখো। এখন জামা প্যান্টগুলো নিয়ে ও কী করবে কি না খুঁজে পাচ্ছে না। তো যাই হোক দেখো, হ্যান্ড গ্লাভস, মানে ও যা যা অর্ডার করেছে ওর আমার বাপি তাই তাই এনে দিয়েছে ওকে। ভীষণ আদরের তো, তো বুঝতেই পারছো আদরে বাদর হচ্ছে আর কি। তো এই যে দেখো জামাটা, এই জামাটা আমার মাম্মাম সরস্বতী পুজোর সময় পরবে, তো সেই জন্য আমার বাপি ওকে এনে দিয়েছে। আর এই যে দেখো, ও একটা ফুল হাতা গেঞ্জি নেবে বলেছিল, তার জন্য ওকে এটা দিয়ে দেওয়া। আর এই যে দেখো আমার বাপির কোলে বসে গেছে, মানে বুঝতে পারছো তো বাপি আমার, কিন্তু মানে ও যা বাপি বাপি করে মনে হয় না যে আমার বাপি না ওর বাপি। আর আমার বাপির কোলে বসে ও ভিডিও দেখছে। আর এই যে আমার মা আর আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই তিনজন নিচে বসে কি সুন্দর গল্প মারছে। দেখো বেশ ভালো লাগছে দেখতে। আর আজকে সকাল দিকে রোদটা সেরকম দিয়েছিল না, তবে যাই হোক একটু বেলা যত বাড়ছিল তত রোদটা মানে মোটামুটি তাও একটু দিচ্ছিল। তো আমার মা বাপি প্রায় অনেক দিন পরেই এসছে আজকে আমাদের বাড়িতে। আর এই যে দেখো দুপুরবেলা আমরা খেতে বসে গেছি। আর ভিডিওটা আমার মাম্মাম শোনা করছে, তো তার জন্য ভিডিওটা দেখছো তো একটু বেশ ভালোই নড়ছে চড়ছে ফোনটা, কিন্তু যাই হোক ভিডিওটাও করে দিতে পেরেছে, এটাই সব থেকে বড় ব্যাপার। তো যাই হোক চলো আমরা খেয়ে নিই। আর তোমার খাওয়ার পরে তোমার এই যে ওপরে দেখো চলে এসেছি শুতে। আর আমি আর ভাই অন্য রুমে শুয়েছিলাম, আর আমার মাম্মাম বাপির সাথে শুয়েছে। তো দেখো
মানে ওর আনন্দে আর ঘুমিয়ে আসছে না, জাস্ট 8 ঘন্টা মতন ঘুমিয়েছে। তারপরে দেখো এই যে উঠে গেছে। তো মানে সেই বাপি বললো ওকে শুয়ে থাকতে, বলে ও চুপচাপ শুয়ে আছে, না হলে আমার মাম্মাম শুয়ে থাকার মতো মেয়ে নয়, অথচ আমি নেই সেখানে। তো যাই হোক বাপি আছে বলে ও শুয়ে আছে সেখানে। তো দেখো বিকেল হয়ে গেছে, আর বিকেলবেলা আমরা মটরশুঁটির কচুরি বানাবো আজকে। তো তার জন্য দেখো এই যে এখানে মা বেলতেও শুরু করে দিয়েছে, আর আমি মোটামুটি কিছুটা পুর ভরে রেখে দিয়েছি, লুইগুলো করেছি। আর এই যে কাকিমাও একটু একটু পুরগুলো ভরছে আর কি। আর এই যে দেখো এখানে আমার শ্বশুরমশাই আর দাদু বসে আছে। আর আমার এই যে মাম্মাম সোনা দেখেছো তো, ও বিশাল বড় একটা রাঁধুনি, সেই রান্না করছে আর কি। আর এই যে দেখো এখানে লুচিগুলো কীরকমভাবে ফুলছে দেখেছো তো, বেশ ভালো লাগছে। আর মটরশুঁটির কচুরি খেতে তো দারুণ লাগে। আর অন্যবার যখন মটরশুঁটির কচুরি করি তো সেগুলো তোমার ধরো মানে পুরো মেখে করি, আর এইবারে ধরো পুর ভরে করেছি, তো কিন্তু পুর ভরে খাওয়ার টেস্টেই আলাদা। তো যাই হোক চলো, এই যে ভাইকে খেতে দিয়েছি, আর ভাইকে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে, ভাই বললো দারুণ হয়েছে। তো ব্যাস, কেউ যদি নাম করে তো ভীষণ ভালো লাগে। আর এই যে আমার বরকে দিয়েছি, তো আমার বর তো ফোন ঘাঁটতেই ব্যস্ত, দেখো খাবে কখন। আর এই যে দেখো আমার মাম্মাম আর আমার মা দুজনে মিলে দেখো মাম্মামকে, আমার মা আর কি আমার মাম্মামকে খাওয়াচ্ছে এখন দুধটা। তো আমার মাম্মামের বায়না যে ও দিদুনের কাছে খাবে, তার কারণে দেখো দিদুনের কাছে দুধটা খেয়ে নিচ্ছে সুন্দর। তো আমার মাম্মা ও দিদুন দাদা এদেরকে পেলে আর কিচ্ছু যায় না, মানে ও আমাকেও ভুলে যায় আর কি। তো যাই হোক দেখো ওরা দুধটা খেয়ে নিচ্ছে, মাম্মাম দেখো তো দুধ খাচ্ছে। আর এইদিকে মজা দেখো, আমাদের এই বাড়ির সামনে দেখো আমাদের গোয়াল ঘরের সামনে কতগুলো কুকুর এসছে। আর এই কুকুরগুলো জানো তো কালকে মুরগিটা খেয়ে মুরগিটাকে মেরে দিয়েছিল, মানে এত বদমাশ। আর এই যে দেখো তোমাদেরকে বলতে বলতেই আমাদের আরেকটা মুরগি মেরে দিল এই কুকুরগুলো। মানে এই কুকুরগুলো থাকলে আমাদের একটা মুরগিকেও আর বাঁচতে দেবে না। দেখো আজকেও একটা মুরগি মেরে দিল, আর কালকেও একটা মেরে দিয়েছে। তুমি দেখো মানে মুরগিগুলো একটু করে বড় হচ্ছে, আর এই কুকুরের পেটে যাচ্ছে। তো বিকেলবেলা মামামকে নিয়ে চলে এসেছি তোমার গান শেখাতে, মানে গানের রেওয়াজ করাতে আর কি। তো দেখো পিসিদের ঘরে চলে এসেছি। তো এখন যেহেতু মা বাপি আসেনি, সেহেতু মাম্মাম এখন গান করবে না, সেই জন্য দেখো এরা তিনজন মিলে এখানে খেলা করছে। তো এখানে এলে মানে পিসির মেয়েটার সাথে বেশ সুন্দর খেলা করে। আর দেখো এখানে পিসি কত ফুল গাছ লাগিয়েছে। তো ফুল গাছে মানে গাঁদাগুলো, মানে যেহেতু ভিডিওতে অতটা বুঝতে পারছো না, কিন্তু এত বড় বড় থোকা থোকা গাঁদা, মানে তোমরা ভাবতেও পারবে না, বেশ সুন্দর লাগছিল গাঁদা চারা গাঁদা। আর এই যে দেখো আমাদের গান শেখানো হয়ে গেছে, মানে মাম্মামের রেওয়াজ করানো হয়ে গেছে। তো আমার বাপিও গিয়েছিল, সে টাইমে ভিডিওটা করা হয়নি। তো দেখো আর এই ভাই আমাকে অন্ধকারের মধ্যে হাসাচ্ছে যে তুই কি ভিডিও করছিস, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু যাই হোক দেখো ল্যাম্পপোস্টের সামনে এসে দাঁড়িয়েছি, তো দেখো সুন্দর আমাকে দেখা যাচ্ছে। মানে আমার মা বাপি ভাই আর আমার মাম্মাম ওদেরকে দেখো তাও মোটামুটি দেখা যাচ্ছে, কিন্তু আমাকে বেশ ভালোই দেখা যাচ্ছিলো। তো যাই হোক দেখো আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে আমার মাম্মামের মজা দেখো, ও মানে বাপির কাঁধে সবসময় চড়ে যদি বসে থাকতে পারে তো খুবই মজা ওর। তো এই যে দেখো সেই ও আর কি, আমরা বলছি যে বাপির লেগে যাবে, কিন্তু না, ও তো নামতে চায় না। কিন্তু যাই হোক দেখো তাও নেমে গেল, এত ভালো মেয়ে তো আমার, সে তো বলাই যাবে না। তো দেখা বেটা তোমাকে কি কি কিনে দিয়েছে, এগুলো কি কি এগুলো দেখা, ভালো করে দেখাও আমাকে, আমি তো দেখতেই পাচ্ছি না। এটা কি? এটা তো গার্ডার। আর কি দিনে দিয়েছে দেখাও তো আমাকে। এগুলো বা ক্লিপ, একটা চুল কই? আর এই ক্লিপগুলো দেখি দেখি, দেখাও দেখাও, সবাইকে দেখাও, সবাই দেখবে তো। হ্যাঁ তো তুমি এটা দেখাও আমাকে, কই দেখাও মাম্মা। ওমনি খুলতে হবে না, খুলতে হবে না, এমনিই দেখাও। বাহ ক্লিপগুলো কত সুন্দর, কোনখানে লাগাবে ওটা? হ্যাঁ বেটা তুমি কোনখানে লাগাবে আমাকে দেখাও তো। তাই ভুতু কোনখানে লাগাবে? তো দেখো খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি, আর আমার মা বাপি দুজনে মিলে এখন টিভি দেখছে ওরা। তো আমি আমার মাম্মাম চলে এসেছি, আর আমার বর আর আমার ভাই দুজনে শুয়ে পড়েছে ওই রুমে। তো এই যে দেখো আমার মাম্মামের পাগলামি শুরু হয়ে গেছে, দেখেছো তো। মানে ওর যখন কেউ আসে তখন ওর বাড়িতে ওর তো মানে তখন বাড়িটা ওর যেন মাথায় করে তুলে রাখে, সেরকম ব্যাপার ওর একটু। তো সেই করছে এখন আর কি ও, মানে বকতে পারবো না তো, মাতনি যত খুশি করতে পারে সেই আর কি। তো যাই হোক চলো, ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।